শিব পার্বতীর প্রেম বিবাহ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। পার্বতী যখন ব্রাহ্মণের মুখে শিবের গল্প শুনেছিলেন, পার্বতী ধীরে ধীরে শিবের প্রেমে পড়েছিলেন। অন্য চিন্তা নেই, শুধু শিব আর শিব। একদিন দেবশ্রী নারদ এসে পার্বতীকে বললেন, শিব কেবলমাত্র তপস্যাতেই সন্তুষ্ট হন। তপস্যা বিনা ব্রহ্মা বা অন্য দেবতারাও শিবের দর্শন পান না। নারদের পরামর্শ মতো পার্বতী তপস্যা করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তিনি পিতামাতার অনুমতি নিলেন। তার পিতা গিরিরাজ স্বগৃহে অনুমতি দিলেন। যদিও মা মেনকা মেয়ে পার্বতীকে এমন কঠিন তপস্যা করতে দিতে রাজি ছিলেন না, কিন্তু পরে তিনিও অনুমতি দিলেন। পার্বতী বহুমূল্য বস্তু অলঙ্কারাদি পরিত্যাগ করেন, গৃহচরম পরিধান করলেন। তারপর হিমালয়ের গৌরী শিখর নামক চূড়ায় গিয়ে কঠিন তপস্যা বসলেন। বর্ষাকালে মাটিতে বসে, শীতকালে জলে দাঁড়িয়ে তপস্যা করতে লাগলেন পার্বতী। বন্য জন্তুরাও তার ক্ষতি করার থেকে দূরে থাকত, কাছে ঘেঁষতেও ভয় পেতে লাগত। সকল দেবতাও ঋষিরা একত্রিত হয়ে এই অত্যাচার্য তপস্যা সাক্ষুষ করতে লাগলেন। একসময় দেবগণ ও ঋষিগণ শিবের কাছে প্রার্থনা করে জানিয়ে বললেন, হে প্রভু, আপনি কি দেখতে পান না পার্বতী কি ভীষণ তপস্যা বসেছেন? এমন কঠোর তপস্যা পরে কেউ করেনি, ভবিষ্যতেও কেউ করতে পারবে না। অনুগ্রহ করে তার মনস্কাম পূর্ণ করুন। শিব তখন এক বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধরে পার্বতীর কাছে গেলেন। বৃদ্ধা ব্রাহ্মণ দেখে পার্বতী ফুল দিয়ে তার পুজো করলেন। ছদ্মবেশী শিব জিজ্ঞাসা করলেন, তুমি তপস্যা করছো কেন? তুমি কি চাও? পার্বতী বললেন, আমি শিবকে আমার স্বামী রূপে পেতে চাই। ব্রাহ্মণ বেশি শিব বললেন, তুমি তো দেখি মূর্খ। তুমি সোনার বদলে কাচ আর চন্দনের বদলে কাদা চাও। গঙ্গার জল ফেলে কেউ কি কৃপের জল পান করে? বিবাহ করতে হলে স্বর্গের দেবতাকে করো। ইন্দ্রদেব তোমার উপযুক্ত স্বামী হতে পারে। শিব আবার একটা দেবতা নাকি? 3টে চোখ, 5টা মাথা, মাথায় জটা, গায়ে ধুল, গলায় সাপের মালা, সঙ্গে ভূত প্রেত, পরনের নেই কাপড়, ট্যাকে নেই টাকা, থাকার মধ্যে আছে গলায় বিষ। এমন কি যে তার বাপ মা তাও কেউ জানে না, থাকে গভীর বনে। আমার মতে তুমি ভুল করছো। শিবকে ভুলে যাও, নিজের জীবনখানা নষ্ট করো না। ব্রাহ্মণের কথা শুনে পার্বতী রেগে উঠলেন, বললেন, মূর্খ তো আপনি। আপনি শিবের সম্পর্কে কিছুই জানেন না। তিনিই তো মহাদেব। আপনাদের মতো শিব নিন্দুকের সেবা করলুম। ধিক আমাকে! শিবের রূপে আর একটি শব্দ উচ্চারণের আগেই আমি এখান থেকে চলে যেতে চাই। শিব নিন্দার একটি শব্দ শুনতে চাই না। পার্বতী সেই স্থান থেকে পরিত্যাগ করতে যাবেন, এমন সময় শিব সম্মতি ধরে বললেন, কোথায় যাচ্ছ? আমি ভেবেছিলাম তুমি আমারই জন্যে প্রার্থনা করেছিলে। এখন আমাকে ছেড়ে গেলে তো চলবে না। আমি তোমাকে ছেড়ে যেতে দেব না। তুমি বর চাও। বিভূত পার্বতী বললেন, প্রভু, আমাকে বিবাহ করুন। শিব বললেন, তথাস্তু। এই কথা শুনে পার্বতী ফিরে এলেন ঘরে। শিব সপ্তর্ষিকে ডেকে তাদের দূত নিয়োগ করলেন। তারা গিরিরাজ হিমালয়ের কাছে বিবাহ প্রস্তাব নিয়ে গেলেন। শুনে গিরিরাজের আনন্দের সীমা রইল না।
দিন স্থির করে বিবাহের কথা পাকা হয়ে গেল। বিবাহের দিন গন্ধর্বেরা গান ধরলেন, অপ্সরাগণ নৃত্য শুরু করলেন। বরযাত্রী হবার জন্যে দেবতারা উপস্থিত হলেন। কৈলাস শিখরের এদিকে গিরিরাজও উপস্থিত। তার প্রসাদ তরুণ পতাকায় ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। শিব হিমালয়ের প্রাসাদে এসে পৌঁছতেই মেনকা বেরিয়ে এলেন। বললেন, কই শিব, দেখি আমার জামাই কেমন, যাকে পেতে মেয়েটা আমার এমন কঠোর তপস্যা করলেন। সে নিশ্চয়ই পরম সুন্দর। শিবকে দেখি অজ্ঞান শাশুড়ি মেনকা, কিন্তু কেন? প্রথমেই মেনকা দেখলেন গন্ধর্বরাজ বিষ্ণু বসু ছিলেন সুদর্শন পুরুষ। মেনকা ভাবলেন ইনিই শিব, কিন্তু প্রশ্ন করে জানলেন উনি সামান্য গায়ক মাত্র। বিবাহ সভায় শিবের চিত্ত বিনোদনের জন্যে এসেছেন। তাই শুনে মেনকা ভাবলেন শিব নিশ্চয়ই আরও সুদর্শন। তখন তিনি সম্পদের দেবতার কুবেরককে দেখলেন। কুবেরক বিশ্ব বসুর অপেক্ষা সুদর্শন, কিন্তু নারদ মেনকাকে বললেন যে উনি শিব নন। তারপর একে একে মেনকা দেখলেন বরুণ, যম, ইন্দ্র, সূর্য, চন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু ও বৃহস্পতিকে প্রত্যেকেই পরম সুদর্শন পুরুষ। কিন্তু নারদ মেনকাকে বললেন এরা কেউই শিব নন, শিবের অনুচরণ মাত্র। এই কথা শুনে মেনকা আনন্দ আর ধরে না। সুদর্শন দেবতা যদি শিবের অনুচরণ মাত্র হন, তবে শিব নিজে কত না সুদর্শন। কিন্তু কোথায় শিব? শেষে এলেন শিব। নারদ মেনকাকে বললেন ইনিই শিব। জামাইয়ের এমন ভীষণ মূর্তি দেখে মেনকা তো মূর্ছা হয়ে গেলেন। মূর্ছা যাবেনই বা কেন? ষাঁড়ের পিঠে চড়ে এসেছিলেন শিব। 3টে চোখ, 5টা মাথা, 10টা হাত, গায়ে মাখা ছাই, কপালে চন্দ্র, পরনের ভাগে ছাল, গলায় খুলির মালা। সঙ্গী ভূত প্রেতের যেমন চেহারা, তেমনি ভয়ানক তার চিৎকার রব। জ্ঞান ফিরতে মেনকা বিলাপ করতে লাগলেন। এমন ও পার্বতী তিরস্কার করতে লাগলেন। ব্রহ্মা, অন্য দেবতাগণ ও ঋষি মেনকাকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হলেন। মেনকা বললেন আমি এমন শিবের সঙ্গে মেয়ের বিয়ে দেব না, বরং মেয়েকে বিষ দিয়ে মারব, কুয়োতে ফেলে দেব, টুকরো করে কেটে ফেলব, সমুদ্রে ছুঁড়ে ফেলে দেব। আমি আত্মহত্যা করব, কিন্তু পার্বতীর বিয়ে অন্য কারোর সঙ্গে দেব না। মা জেদ ধরলে মেয়ে পার্বতীও বেঁধে বসলেন। বললেন শিব ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। শ্রীগল কি সিংহের বিকল্প হতে পারে? বিষ্ণু মেনকাকে বোঝার চেষ্টা করলেন, কিন্তু মেনকা কোনো কথাই শুনলেন না। শেষে নারদ শিবকে মনোহর রূপ ধারণ করার অনুরোধ করলেন। শাশুড়ি শান্ত করতে শিবকে তাই করতে হলো। শিবের শরীরে সহজ সূর্যের প্রভাময় হলো মস্তকে, শোভা পেল দিব্য মুকুট, অঙ্গবৃদ্ধ হলো বহুমূল্য বস্ত্রে, কণ্ঠের অলঙ্কার যে নক্ষত্রেরও লজ্জা দিতে লাগলো। শিবের সেই মনোহর রূপ দেখে সবাই মোহিত হলেন, এমনকি মেনকাও। নিজের নির্বুদ্ধিতার জন্যে ক্ষমা চাইলেন মেনকা। শিব ও পার্বতীর বিবাহের তার আর কোনো আপত্তি রইল না। ব্রহ্মা পৌরোহিত্য শিব ও পার্বতীর বিবাহ সম্পূর্ণ হলো। শিব পার্বতীকে নিয়ে কৈলাসে ফিরলেন। আর এইভাবেই শিব পার্বতীর বিয়ে স্থান করে নিল।
আমাদের পুরাণে। তো আমার প্রিয় ভক্তবৃন্দগণ, আমার এই শিব পার্বতীর বিয়ের গল্পটা কেমন লেগেছে কমেন্ট করবেন, লাইকও করবেন। দেখা হবে নতুন কোনো আরেকটা গল্প নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।